আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে একজন প্রশ্ন আমার করেছেন যে মিসওয়াক করা সেটা তো সুন্নত, কিন্তু সেটা ওযুর সুন্নত না নামাজের সুন্নত। দেখেন, এ ব্যাপারে আইম্মা ইকরামগণের মধ্যে অনেক মতানৈক্য রয়েছে। যেমন ইমাম শাফি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমাল্লাহ, এই দুইজন ইমামের মত হচ্ছে মিসওয়াক হচ্ছে নামাজের সুন্নত। ওনারা দলিল দিয়ে থাকেন সুনান আবু দাউদ কিতাবের একটি হাদিস, যেই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউলা আনা শুক্কা আলা উম্মতি আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের উপর যদি এটা আমি কঠিন না ভাবতাম, যে আমার উম্মতের উপর এটা কষ্টদায়ক হয়ে যাবে, এটা যদি আমি না ভাবতাম, তাহলে আমি পারমিশন হুকুম দিতাম, তাদেরকে আদেশ দিতাম যে তারা প্রত্যেক নামাজের জন্য যেন মিসওয়াক করে। নবীজি বলেছেন যে তাদের উপরে যদি এটা কষ্টদায়ক না হতো, তাহলে আমি আমার উম্মতদেরকে আদেশ দিতাম, অর্ডার দিতাম যে তাহারা যেন প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করে। ইমাম শাফি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ, এই দুইজন বিখ্যাত ইমাম, তারা এই হাদিস দিয়ে তারা দলিল দিয়ে থাকেন যে নামাজের সুন্নত হচ্ছে মিসওয়াক, মিসওয়াকটা হচ্ছে নামাজের সুন্নত। এখন আসুন এই হাদিসের উত্তরটা কি। দেখেন, এই হাদিসের উত্তর হচ্ছে মাজমাউজ জাওয়াইদ কিতাবের মধ্যে রয়েছে যে এই হাদিসের মধ্যে একটা শব্দ মাহজুফ আছে, অর্থাৎ লুকিত আছে একটা শব্দ, ইনদা কুল্লি সলাতিন। এখানে ইনদা উজুই কুল্লি সলাতিন, ইনদা উজুই কুল্লি সলাতিন, এখানের মধ্যে এই বাক্যটা লুকিত রয়েছে, ইনদা উজুই কুল্লি সলাতিন। মাজমাউজ জাওয়াইদ কিতাবের মধ্যে বলা হয়েছে। সুতরাং অজুর সুন্নত হচ্ছে মিসওয়াক, মিসওয়াক হচ্ছে অজুর সুন্নত, ইনদা উজুই কুল্লি সলাতিন, এই সব বাক্যটা, এই শব্দটা আপনার লুকিত রয়েছে। সুতরাং ইমাম আজম এবং ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ, এই দুইজন ইমামের মতো হচ্ছে যে মিসওয়াক হচ্ছে অজুর সুন্নত, নামাজের সুন্নত নয়। তারা বলেছেন যে ইমাম শাফি এবং ইমাম আহমদ যে হাদিস দিয়ে দলিল দিয়েছেন, এই হাদিসের মধ্যে একটা শব্দ লুকিত রয়েছে, ইনদা উজুই কুল্লি সলাতিন। সুতরাং সেটা মিসওয়াক করাটা সেটা নামাজের সুন্নত নয়, সেটা হচ্ছে অজুর সুন্নত। এখন আসলে ইমাম মালিক এবং ইমাম আজম রাহমাহুমুল্লাহ, এই দুইজন ইমাম বলতেছেন যে যতগুলি বর্ণনার মধ্যে পাওয়া যায়, ইনদা কুল্লি উজুইন, মা কুল্লি উজুইন, এইরকম বর্ণনা পাওয়া যায়, কিন্তু এমন কোনো বর্ণনা পাওয়া যায় না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে মিসওয়াক করেছেন, এরকম একটা বর্ণনা পাওয়া যায় না। ওযু করার সময় আল্লাহ রসুল মিসওয়াক করেছেন, এটা তো বর্ণনা পাওয়া যায়, কিন্তু কোনো একটি বর্ণনা এরকম পাওয়া যায় না যে আল্লাহ রসুল নামাজের জন্য দাঁড়িয়েছেন এবং মিসওয়াক করেছেন, এইরকম বর্ণনা একটি পাওয়া যায় না। প্রথম। দুই নম্বর কথা হচ্ছে, মিসওয়াক যে করাটা সেটা তাহারতের অধ্যায়ের মধ্যে আনা হয়েছে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা যে অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের মধ্যে আনা হয়েছে। এর দ্বারা প্রমাণ হয় যে মিসওয়াক করাটা হচ্ছে অজুর সুন্নত, নতুবা নামাজের অধ্যায়ের মধ্যে আনা হতো মিসওয়াককে, কারণ নামাজের যে সুন্নতগুলো রয়েছে সেই সুন্নতের মধ্যে মিসওয়াকের কথা আনা হতো, কিন্তু মিসওয়াকটাকে তাহারাত, বাবু তাহারাত, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার যে অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের মধ্যে আনা হয়েছে। এই কথা দ্বারা প্রমাণ হয় যে মিসওয়াক করাটা হচ্ছে অজুর সুন্নত, নামাজের সুন্নত নয়। আরেকটি কথা হচ্ছে যে দেখেন, আপনি যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে মিসওয়াক করতে থাকেন, তাহলে দাঁত থেকে রক্ত বের হওয়ার একটা আশঙ্কা থাকে। যদিও যে হানাফি মযহাবের মত হচ্ছে যা দাঁত থেকে রক্ত বের হলে অজু নষ্ট হয়, কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতে যদিও দাঁত থেকে রক্ত বের হলে অজু নষ্ট না হয়, তারপরও নামাজের মধ্যে দাঁড়িয়ে মিসওয়াক করাটা, তারপরে নামাজ পড়াটা, সেটা একটা অপছন্দনীয় জিনিস। অনেক লোকেরা সেটাকে ঘৃণা করবে। আপনি মিসওয়াক করে আপনি পকেটে ঢুকিয়ে দিলেন, এরপরে নামাজ পড়তে চাইছেন, অনেক লোকেরা এটাকে একটা অপছন্দনীয় কাজ, দেখতে বোঝা যায় যে একটা অপছন্দনীয় কাজ। সুতরাং সমস্ত দলিলের দিকে লক্ষ্য করলে কথা বোঝা যায় যে মিসওয়াক হচ্ছে অজুর সুন্নত, নামাজের সুন্নত নয়। এবং ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি হানাফি মযহাবের মত হচ্ছে, এবং মালিকি মযহাবের মত হচ্ছে যে অজুর সুন্নত হচ্ছে মিসওয়াক করা, মিসওয়াক হচ্ছে অজুর সুন্নত, নামাজের সুন্নত নয়।